আমরা সকলেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করি। আর স্মার্টফোন ব্যবহার করা মানে আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, নানান রকম অ্যাপ্লিকেশন আমরা স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করে থাকি। তা স্মার্টফোন ব্যবহার করলে অ্যাপ্লিকেশনও আমরা ব্যবহার করছি তার সঙ্গে, কিন্তু অ্যাপ্লিকেশন ব্যবহার করলে নিয়মিত আপডেট করার প্রয়োজন হয়। নিয়মিত আপডেট যদি আপনি না করেন তাহলে কিন্তু ওই অ্যাপ্লিকেশনের নতুন নতুন আপডেটগুলো আপনি পাবেন না, নতুন নতুন ফিচার্সগুলো কিন্তু পাবেন না। তো বিষয়টা হলো, আমরা তো সকলেই কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশান যখন আপডেটের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা প্লে স্টোরে গিয়ে আপডেট করি। যখন আমাদের যে কোনো অ্যাপ্লিকেশান আমাদের যখন আপডেটের প্রয়োজন হয় তখন আমরা প্লে স্টোরে গিয়ে ওই অ্যাপ্লিকেশানটা আমরা আপডেট করি। প্লে স্টোরটাকে কীভাবে আমরা আপডেট করব, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে আমি সেটা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা সমস্ত অ্যাপ্লিকেশান প্লে স্টোরের মাধ্যমে গিয়ে আপডেট করতে হয়, কিন্তু আমরা প্লে স্টোরটাকে কীভাবে আপডেট করব। চলুন সেটাই দেখে নিই আজকে আমরা প্লে স্টোরটাকে কীভাবে আপডেট করব। তা প্লে স্টোর আপডেট করতে গেলে আপনাদেরকে প্রথমে প্লে স্টোর যে অ্যাপ্লিকেশানটা আছে ওটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে ডান দিকে উপরে দেখুন আপনারা প্রোফাইল আইকন দেখতে পাবেন। এই প্রোফাইল আইকনটা আপনারা ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে নিচে দেখুন একটা সেটিংস অপশন পাবেন। ওই সেটিংস অপশানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাবাউট বলে যে অপশানটা আছে ওই অপশানটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু দেখুন নিচের দিকে আপডেট প্লে স্টোর বলে অপশান আছে, আপনারা ওই আপডেট প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে গট ইট বলে যে অপশানটা আছে ওটাকে ওকে করে দেবে। এখানে কিন্তু কাজ শেষ হলো না, এখন একটু বাকি আছে। এখানে যে প্লে স্টোর ভার্সন বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন ওই প্লে স্টোর ভার্সনের উপরে আপনারা 5 বার ক্লিক করে দেবেন। 5 বার ক্লিক করে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনার প্লে স্টোরটা সঠিক পদ্ধতিতে আপডেট হবে। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন আমরা সমস্ত অ্যাপ্লিকেশান প্লে স্টোরে গিয়ে আপডেট করি, কিন্তু প্লে স্টোরটাকে আমরা কীভাবে আপডেট করব সেটাও আজকে আমরা জেনে গেলাম। আশা করছি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।